একই দিনে দুই প্রান্তে দুই তরুণী ক্রিকেটের ইতিহাস বদলে দিয়েছে। একদিকে আইপিএলের ইডেন গার্ডেন্সে মুকুল চৌধুরী ঝড় তুলে কেকেআরের জয়ের স্বপ্ন লণ্ডভণ্ড করে দিয়ে মহা রেকর্ড গড়লেন, আর অন্যদিকে আন্তর্জাতিক টি-20তে মাত্র 3 ওভারে 4 রান দিয়ে 9 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলল। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে শুধু একটা নাম মনে রাখুন, মুকুল চৌধুরী। গতরাতে ইডেন গার্ডেন্সে যা হলো সেটা স্রেফ একটা ক্রিকেট ম্যাচ ছিল না, ওটা ছিল একটা টর্নেডো। কেকেআর ভক্তরা যখন জয়ের উৎসবে মাতোয়ারা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ব্যাট হাতে এলএসজির এই তরুণ তুর্কি এমন এক ধ্বংসলীলা চালালেন যে গোটা ইডেন স্তব্ধ হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুকুলের সেই অবিশ্বাস্য ইনিংস, তার গড়া সেই ঐতিহাসিক মহারেকর্ড যা আগে কোনো ভারতীয় করতে পারেনি, এবং আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 4 রান দিয়ে 9 উইকেট নেওয়ার এই অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড নিয়ে। কেকেআর 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 রান তোলে, টার্গেট 182। ইডেনের পিচে এটা চ্যালেঞ্জিং, কিন্তু জেতা যায়। 182 রান তাড়া করতে নেমে লখনৌ যখন 128 রানে 7 উইকেট হারিয়ে ঢুকছে, তখন ক্রিজে এলেন মুকুল চৌধুরী। হাতে মাত্র 3 উইকেট, জয়ের জন্য দরকার 54 রান, আর ওভার বাকি মাত্র 4টি। কেকেআর সমর্থকরা তখন গ্যালারিতে নাচছেন, কিন্তু মুকুল যেন অন্য ধাতুতে গড়া। বৈভব আরোরা থেকে শুরু করে 25 কোটির ক্যামেরন গ্রিন, কাউকেই রেয়াত করলেন না তিনি। একের পর এক হেলিকপ্টার শট আর লেফট ড্রাইভ দেখে মনে হচ্ছিল যেন খোদ MS ধোনি ব্যাট করছেন। মাত্র 27 বলে 54 রানের এই বিধ্বংসী ইনিংস। শেষ ওভারে যখন 14 রান দরকার, তখন স্নায়ুর চাপ সামলে পরপর 2টো ছক্কা মেরে ম্যাচ বের করে নিলেন মুকুল। ইডেনের দর্শকদের চোখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে তিনি প্রমাণ করলেন যে ভবিষ্যতের সুপারস্টার চলে এসেছে। এই ইনিংসের মাধ্যমে মুকুল চৌধুরী এমন এক মহারেকর্ড গড়লেন যা আইপিএলের ইতিহাসে এর আগে কোনো ভারতীয় ব্যাটসম্যান করে দেখাতে পারেনি। তিনি হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ইনিংসের শেষ 5 ওভারে ব্যাট করতে নেমে ব্যক্তিগত 50 রানের গন্ডি পার করেছেন। শুধু তাই নয়, 8 নম্বর বা তার নিচে ব্যাটিং করতে নেমে একটি সফল রান চেজে 7টি ছক্কা মারার নজিরও গড়লেন তিনি, যা ডোয়েন ব্রাভোর মতো কিংবদন্তির রেকর্ডের সমান। এমনকি মুকুল ও আবেশ খানের অপরাজিত 54 রানের পার্টনারশিপটি এখন আইপিএলের ইতিহাসে 8ম বা তার নিচের উইকেটে সফল রান চেজে সর্বোচ্চ রানের জুটি। ভাবা যায়, যে খেলোয়াড়কে এলএসজি মাত্র 2 কোটি 60 লক্ষ টাকায় কিনেছিল, সে আজ 25 কোটির বোলারকে তুড়ি মেরে উড়িয়ে দিল। সঞ্জীব গোয়েঙ্কা মাঠে এসে মুকুলকে জড়িয়ে ধরেছেন। জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, এটা তার জীবনের টার্নিং পয়েন্ট। কেকেআর এখনো এবার জয়শূন্য, ঘরের মাঠে 3 ম্যাচে 3 হার। তবে আইপিএলের এই উন্মাদনার মাঝে আন্তর্জাতিক টি-20 থেকে আসা খবরটা আরো বেশি চমকে দেওয়ার মতো। কোনো আন্তর্জাতিক ম্যাচে স্রেফ 3 ওভার বল করে 4 রান দিয়ে 9 উইকেট তুলে নেওয়া, এটা কি কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? কিন্তু একজন পেশার ঠিক এই মহাজাগতিক কাণ্ডটাই ঘটিয়েছেন। এটি এখন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সর্বকালের সেরা বোলিং স্পেল, এবং এটি অটুট বিশ্ব রেকর্ড। ক্রিকেটের নিয়ম পাল্টে যাওয়ার পর যেখানে ব্যাটারদের দাপট বাড়ছে, সেখানে মাত্র 4 রান দিয়ে 9 উইকেট নেওয়া বোলারের স্কিল নিয়ে আজ সারা বিশ্ব চর্চা করছে। সেই অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডের ম্যাচটি ছিল আফ্রিকায় কালাহারি ওমেন্স টি-20 2026 টুর্নামেন্টে ব্রাজিল এবং লেসোথোর মধ্যে। ব্রাজিল প্রথম ব্যাট করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 202 রান সংগ্রহ করে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্রাজিলের প্রেসার লরা কার্দোজা বল করতে এলেন। মাত্র 3 ওভার, 2টো মেডেন, মোট 4 রান, আর উইকেট 9টা। অবিশ্বাস্য, এটা কি সম্ভব? পুরুষ বা মহিলা আন্তর্জাতিক টি-20তে এর আগে কেউ এক ইনিংসে 9 উইকেট নিতে পারেনি, এটা প্রথম। তার মধ্যে 5 উইকেট পরপর 5 বলে। একটা হ্যাট্রিকও আছে, মাত্র 18 বলে 9 উইকেট। লরা কার্দোজা এখন টি-20র সেরা বোলার ফিগারের তালিকার শীর্ষে। একদিকে মুকুলের ব্যাটিং ঝড়, অন্যদিকে লরার বোলিং ঝড়। একই দিনে দুই তরুণ প্রতিভা ক্রিকেটকে নতুন করে লিখে দিল। মহিলা ক্রিকেটেও এমন রেকর্ড দেখলে গর্ব হওয়াই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, রাতারাতি হিরো হয়ে ওঠা মুকুল চৌধুরী কি পরবর্তী ম্যাচগুলোতে একই রকম পারফরমেন্স করতে পারবে? আর লরা কার্দোজার 9 উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড কি আদৌ কেউ ব্রেক করতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। লাইক করুন, শেয়ার করুন, আর চোখ রাখুন দ্য স্পোর্টস বাংলায়, কারণ এখন থেকে মাঠের ভেতরের এবং বাইরের খবর আপনার হাতের মুঠোয়।